দর্শক সবাইকে ওয়েলকাম করছি ফ্যামিলি রিয়ালিটি শো কঙ্কা সেরা পরিবার সিজন 3-তে। সঙ্গে আছি আমি মৌসুমী মৌ, এবং আমরা সবসময় বলি পরিবার ছাড়া আমরা কোনোভাবেই জীবনকে সুন্দরভাবে যাপন করতে পারবো না, এবং পরিবার ছাড়া আমরা একেবারেই অসম্পূর্ণ। তাই পারিবারিক যে আবহ, পরিবারের মধ্যকার যে সুন্দর সম্পর্ক, সেই বার্তাগুলো মানুষের কাছে পৌঁছে দেবার জন্য তৃতীয়বারের মতো আমরা আয়োজন করেছি কঙ্কা সেরা পরিবার সিজন 3। সিজন 3-এর চ্যাম্পিয়ন পরিবারের জন্য থাকছে কঙ্কার সুদৃশ্য ডাবল ডোর রেফ্রিজারেটর। ফার্স্ট রানার্স আপ পরিবারের জন্য থাকছে কঙ্কা 65 ইঞ্চি এলইডি টেলিভিশন। সেকেন্ড রানার্স আপ পরিবারের জন্য থাকছে কঙ্কা 282 লিটার রেফ্রিজারেটর। প্রতি পর্বের কঙ্কা সেরা পরিবার পাবেন কঙ্কা মাইক্রোওয়েভ ওভেন। গ্র্যান্ড ফিনালেতে যারা 4th এবং 5th হবেন তাদের জন্য থাকছে কঙ্কা এয়ার ফ্রায়ার। ধন্যবাদ জানাতে চাই সেই সব দর্শকদেরকে যারা আসলে অনেক দূর দূরান্ত থেকে আমাদের এখানে অ্যাপ্লাই করেছেন আসার জন্য, কিন্তু যেহেতু এটা একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয়, তাই আমরা বাছাই করেছি 90টি পরিবারকে, যে 90টি পরিবার লড়বে 18টি পর্বে, এবং 18টি পর্ব থেকে আমরা পেয়ে যাব 18টি পর্ব সেরা পরিবার। সেখান থেকে স্কোরের ভিত্তিতে আমরা বাছাই করব টপ 5 পরিবার যারা লড়বে গ্র্যান্ড ফিনালেতে। এরপর আমরা পেয়ে যাব সিজন 3-এর কঙ্কা সেরা পরিবার। দর্শক কথা বাড়াবো না, এবার আমন্ত্রণ জানাতে চাই আজকের পর্বের জন্য নির্বাচিত 5 পরিবারকে। প্লিজ ওয়েলকাম। আমার খুব ভালো লাগছে আপনাদেরকে দেখে। বাই দ্য ওয়ে, আমি মৌ, আপনাদের হোস্ট। আমি একটু পরিচিত হতে চাই আপনাদের সঙ্গে। একদম প্রথম পরিবার থেকে যাব কর্নারে। আসসালামু আলাইকুম, আমি ইঞ্জিনিয়ার জাকারিয়া জালাল। আমি এসেছি আমার ওয়াইফ ডক্টর জেনিফার সাত্তারকে নিয়ে। আমরা এসেছি নারায়ণগঞ্জ থেকে। আমি থাকি ঢাকাতে আপাতত। আমি আছি একটি বেসরকারি অফিসে কর্মরত আছি বর্তমানে, ইঞ্জিনিয়ার হিসেবে। রাইট? জি, ইঞ্জিনিয়ার হিসেবে। আমি জেনিফার সাত্তার, আমি পেশায় একজন ডাক্তার, আর আমি একটি বেসরকারি হাসপাতালে কনসালটেন্ট হিসেবে কর্মরত আছি। আমি এসেছি আমার হাজবেন্ডের সাথে। যাই হোক, কোনো ব্যাপার না। সম্পর্কটা কি প্রেম তারপরে বিয়ে? অবশ্যই প্রেম তারপরে বিয়ে। আচ্ছা, কত বছরের প্রেম? প্রেম বেশি দিন না, বিয়েটা বেশি দিন। বিয়েটা কত বছর? বিয়েটা 12 বছর শেষ হয়েছে। এক যুগ পার হয়ে গেছে। এক যুগ পার হয়ে গেছে, আর প্রেমটা এখন ভুলে গেছি অনেক আগে। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। আমি পরের পরিবারের কাছে চলে যাব। আসসালামু আলাইকুম, আমি কামাল হোসেন। আমি এসেছি নাটোর থেকে। আমি একটা প্রাইভেট জব করি। আচ্ছা, আর সঙ্গে রয়েছে আমার মিসেস। আচ্ছা, নাটোর থেকে কাঁচাগোল্লা এনেছেন আমাদের জন্য? জি, অবশ্যই এনেছি। কই সেটা? আছে ব্যাকগ্রাউন্ড। সত্যি আছে? সত্যি আছে। দর্শক, এই প্রথম কোনো পরিবার তার স্থানীয় কোনো ফুড আমাদের জন্য নিয়ে এসেছে। আমি তো খুবই হ্যাপি। কাঁচাগোল্লা খাবো আপনাদেরকে সঙ্গে নিয়ে। বাই দ্য ওয়ে, একটু মাইক্রোফোনটা দিবেন আপনার মিসেসকে। আমি মিতু মরিয়ম। আচ্ছা, আমি এসেছি আমার হাজবেন্ডের সাথে। আমি প্রফেশনালি একটা অনলাইন বিজনেস করি আর কি। আচ্ছা, ফুড রিলেটেড? জি না, এটা আমার হ্যান্ডিক্রাফট। জি, হ্যান্ডিক্রাফট। ওকে, দুর্দান্ত। আপনাদের কত বছরের বিয়ে? 16 বছর। 16 বছর। আর প্রেম? প্রেম 16 বছরই। মানে বিয়ের পর প্রেম? তাহলে কোন মেয়ে দেখতে গিয়েছিল? জি না, আমাকে দেখেছিল আমার শ্বশুর। আচ্ছা, দেখে কি দিয়েছিল? কোনে দেখতে গেলে তো কিছু দেয়া হয় হাতে। আসলে উনি অসুস্থ ছিলেন, এই জন্য আমাকেই উনি ডেকেছিলেন দেখার জন্য, কারণ উনি উঠা বসা করতে পারতেন না। আচ্ছা, তো আমাকে উনি দোয়া দিয়েছিলেন এবং বলেছিলেন তোমাকেই আমার চাই। তখন আপনি কি তার ছেলেকে দেখেছিলেন? হ্যাঁ, দেখেছিলাম। পছন্দ হয়েছিল নাকি পরিবার জোর করে মাথার উপর চাপিয়ে দিয়েছে? না না, আমার পছন্দ হয়েছিল। এই যে পরিবার নিয়ে শ্বশুর শাশুড়ি ননদ দেবর ভাসুর যা যেটাই বলি না কেন, বা অন্য পরিবারে বলে মামা চাচা খালা ফুপু, একসাথে আমরা মিলেমিশে চলি। আলটিমেটলি এই পারিবারিক যে বন্ধনটা, এই বার্তাই দর্শক আপনাদেরকে আমরা দিতে চাই আমাদের এই পারিবারিক শো, বা যেটাই বলি না কেন ফ্যামিলি রিয়ালিটি শো কঙ্কা সেরা পরিবারের মাধ্যমে। বাই দ্য ওয়ে, আমি পরের পরিবারের কাছে চলে যাব। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ সাদেকিন চৌধুরী। আচ্ছা, আমি এসেছি আমার ওয়াইফের সাথে। গুড। আমি একজন ফার্মাসিস্ট। আমরা পুরান ঢাকার দুইজনই। পুরান ঢাকার শাহী কোনো রান্না বান্না এনেছেন খাওয়ানোর জন্য আমাদেরকে? না, সকালে ঘুম থেকে উঠতে খুব কষ্ট হয়েছে। কোনো ব্যাপার না। আপনাদের পরিচয় কিভাবে? আমরা ইউনিভার্সিটিতে একসাথে গ্রাজুয়েশন করেছি। আচ্ছা, ইউনিভার্সিটিতে। আপনারা কি ব্যাচমেট? জি, আমরা ব্যাচমেট। ওকে, তাহলে মাইক্রোফোনটা দিন। ব্যাচমেট, বাট ও সিনিয়র, এভাবে এই দিক থেকে সিনিয়র,
বাট একসাথে আর কি ও আগে বিজনেস করছে, তারপর হচ্ছে ও মানে গ্র্যাজুয়েশনের জন্য ভর্তি হয়েছে। আচ্ছা, তো okay. আমি তো জাস্ট আমার ইন্টারমিডিয়েট শেষ হয়েছে আর সাথে সাথে আমি ভর্তি হয়ে গেছি। তো তখন আমাদের পরিচয়, তো তখন আমরা ভালো ফ্রেন্ডই ছিলাম। এটা 2014 সালের কথা। তো এরপর থেকে আমাদের ফ্রেন্ডশিপটাই ছিল, কখন আমরা ওটাকে রিলেশনে কনভার্ট করিনি, কারণ ও ভাবতো কি যে হয়তো ফ্রেন্ডশিপটা নষ্ট হয়ে যাবে, এমন কিছু ভাবতো, মানে কখনো ওরকম কিছু চাইতো না। তো শেষে গিয়ে যখন গ্র্যাজুয়েশন আপনি চাইলেন, উনি চাইতেন না? আমি সত্যি কথা বলতে আমি বলতাম, আমিও ভাবি, আমি একটা সময় গিয়ে মানে প্রপোজ করেই দিছি। ওয়াও, আমি এমন একটা মেয়েকেই চাচ্ছিলাম আমার সাথে যে আসলে নিজে প্রপোজ করেছে। তারপর কি হলো? তো তারপর তখন আমাকে রিজেক্ট করছে। ও নো, তারপর কি হলো? মানে ও আমাকে চাইতো, কিন্তু ওই যে বললাম না যে ভাবতো কি যে না আমাদের ফ্রেন্ডশিপটা নষ্ট হবে, না না আমি বাইরে চলে যাব, অনেক কিছু আমাকে বলতো। তো তারপর আর কিছু বলিনি। তো এরপর যখন 2018 সালের কথা, তখন গ্র্যাজুয়েশন কমপ্লিট কিন্তু হয়ে যাওয়ার শেষের দিকে প্রায়, তখন ও আমাকে হঠাৎ করে বলে কি যে পুষ্প তুই কি আমাকে বিয়ে করবি, মানে এমন কিছু। আপনাকে এখনো তুই তুই বলেন? এখন আমরা অনেকটা তুমিতে আসছি, অনেকটা। আচ্ছা, মানে দেখা যায় কিছু কিছু সিরিয়াস মোমেন্টে তখন চলে আসে। না না, কিন্তু হাজবেন্ড ওয়াইফের তুই এর সম্পর্কটা কিন্তু খুব মজার। অনেকে বন্ধু বন্ধু বিয়ে করলে তুইতেই থেকে যায় আজীবন। মাঝে মাঝে আমি আমার শ্বশুর শাশুড়ির সামনেও ওকে তুই বলে ফেলি। ও হতেই পারে, খুব খুব স্বাভাবিক ব্যাপার। রেগুলার সেই যে আপনাকে রিজেক্ট করলো, এরপর যখন তিনি আবার আপনাকে প্রপোজ করলেন, তখন আপনি রিজেক্ট করতে পারেননি? আমি তো কনফিউজ ছিলাম যে ও কি মানে রাতে এটা প্রায় মনে হয় 3:30 পৌনে 4টার দিকে, মানে যে কি এই সময় কি বলতে, ভূত তার মাথার উপর চেপে বসলো। তো বলতেছে যে না আসলে মানে আমি মানে হইতে চাই, এখন আমার একটু সেটেল হতে চাই, অনেক হইছে, মানে অনেক টেম্পোরারি গার্লফ্রেন্ডস, অনেক কিছু সবকিছু অনেক হইছে। এর পরের শব্দটা আমি এটাই জিজ্ঞেস করতাম যে অনেক গার্লফ্রেন্ডস ছিল তার, তো সেটা নিয়ে প্রবলেম হয় না আপনাদের? না, ওই তখন ভার্সিটিতে থাকতে যেরকম ছিল না, তো আমি আবার একটু মানে আমারও তো অনেক বয়ফ্রেন্ড ছিল। আমারটা খুব হাইট, মানে ও বুঝতেই পারতো না। ও মাই গড, আপনি কি ভয়াবহ, এটা আমি বুঝতে পারছি শুরু থেকে। বাই দ্য ওয়ে, বিয়ে কত বছর হলো? আমাদের হচ্ছে গিয়ে বিয়ের 5 বছর হয়ে গিয়েছে। তো এখন আর প্রেমের হচ্ছে গিয়ে এটাকে ফ্রেন্ডশিপ বলবো না প্রেম বলবো জানি না, ওই মানে ফ্রেন্ডশিপ থেকে একটু বেশি কিছু। হ্যাঁ, একটু বেশি কিছু। বাট আমাদের সম্পর্কটা যদি বলি তাহলে 2014 থেকে নিয়ে 2025, মানে অলমোস্ট 11 ইয়ার্স। হ্যাঁ, অনেক বছরের চেনা হয়ে গেছে, এক যুগে পড়বে আগামী বছর ইনশাআল্লাহ। অনেক ভালো লেগেছে কথা বলে, থ্যাংক ইউ। আমাদের এখন একটা বেবি আছে, আমার বাবু একটা ছেলে হয়েছে, সে 8 মাস বয়স, মাশাআল্লাহ। এই তো অনেক অনেক শুভকামনা, থ্যাংক ইউ। এরপরে পরিবারের কাছে যাব। আসসালামু আলাইকুম, আমি পাবনাবাসী, আমি থাকি এখন উত্তরাতে। আমি নাইস পারভিন ফ্যান্সি, আমি একটা ক্যাটারিংয়ের সাথে আছি আমার নিজস্ব ইয়ে। আচ্ছা, আর আমি সঙ্গে আনছি আমার বোনের ছেলে। বোনের ছেলে? জি জি। দর্শক, আমি মনে হয় যেটা যে খালা ভাগ্নে এরকমটা আমি এর আগে পাইনি, মানে গত সিজনে পাইনি। আমরা অনেক রকম সম্পর্ক পেয়েছি, দুই জাকে পেয়েছি, বউ শাশুড়ি পেয়েছি, খালা ভাগ্নে এবার বোধহয় আমি প্রথম পেলাম। আমার খুবই ভালো লাগছে। বাই দ্য ওয়ে, নাইস আপনার নাম। জি জি। এই নামটা কে রেখেছে? আমার বাবা। নাইস, ব্যাপারটা খুবই চমৎকার। বিউটি রাখে অনেকে, যে বিউটি, বিউটিফুল থেকে বিউটি। নাইস পারভিন শেষে আবার ফ্যান্সিও আছে। ও হ্যাঁ, ফ্যান্সিও আছে। আমি এটাই খেয়াল করছিলাম যে নাইস পারভিন ফ্যান্সি। আপনি বলার পর আমি একটু ক্যাচ করতে পারিনি ব্যাপারটা, এই জন্য আমি একটু দেখলাম যে নামটা কি। সো নাইস, ওয়াও, খুব নাইসলি বললেন আপনি, থ্যাংক ইউ সো মাচ। আমার এক পেজ আছে, পেজের নাম কাচ্চি আপা। কাচ্চি আপা? জি জি। তো আজকে আমরা কাচ্চি আপাকে পেয়েছি। দর্শক, আমরা জানি না যে ব্রেকে তিনি আমাদের পুরো 5টি পরিবারকে আমি সহ কাচ্চি খাওয়াবেন কিনা। আমি পরের যিনি আপনার যিনি ভাগ্নে আছেন তার সাথে কথা বলবো। কি নাম আপনার? আসসালামু আলাইকুম, আমি রাসেল হোসেন। আমি সদ্য গ্রাজুয়েশন কমপ্লিট করেছি জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে। এখন উত্তরাতে আছি। কিন্তু আন্টির সাথে চলে আসলাম। জি। আচ্ছা, কে অ্যাপ্লাই করেছিল এখানে আসার জন্য? রেজিস্ট্রেশনটা কে করেছিল? আন্টি রেজিস্ট্রেশন করেছে। ওকে, সো আপনার কি কনফিডেন্ট যে আজকে খুব ভালো খেলবেন? ইনশাআল্লাহ চেষ্টা করব। পরে পরিবারের কাছে চলে যাব। আসসালামু আলাইকুম, আমি নূরজাহান পান্না, নারায়ণগঞ্জ থেকে এসেছি। আমি এসেছি আমার ছেলেকে নিয়ে, আর আমি ঢাকাতেই কর্মরত আছি। মহাখালী টিএনটি গার্লস হাই স্কুলে সহকারী প্রধান শিক্ষিকা হিসেবে আমি কর্মরত আছি। আজকে এখানে ম্যাডাম আছেন, সো আমাকে অনেক ভেবে চিন্তে কথা বলতে হবে দর্শক। বাট কি করা যায়, আমাকে তো ফান করতেই হবে আমার শোতে। না, আজকের জন্য ওপেন মো, আজকের জন্য থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ, অনেক অনেক ভালোবাসা। কে অ্যাপ্লাই করেছিল? আমি অ্যাপ্লাই করেছিলাম। আপনি অ্যাপ্লাই করেছিলেন? ছেলেকে সাথে নিয়ে এসেছি, যতদিন পর্যন্ত হ্যান্ডওভার না হয় ততদিন পর্যন্ত সাথে সাথে নিয়ে। খুব ভালো ছিল। ছেলেকে দিন মাইক্রোফোনটি। আচ্ছা,
কি করেন আপনি? আমি একজন জিম ট্রেনার, পাশাপাশি হচ্ছে ফ্রিল্যান্সিং করি। ওকে, সবার জন্য অনেক অনেক ভালোবাসা। শুরু করার আগে আমি একটু বলতে চাই, প্রতিটি পর্বে 3টি রাউন্ডের মধ্য দিয়ে আমরা বাছাই করি কঙ্কা সেরা পরিবার। প্রথম রাউন্ড বলতে পারি, সেকেন্ড রাউন্ড রসনা বিলাস, থার্ড রাউন্ড দুয়ে মিলে করি কাজ। সো আমরা ফার্স্ট রাউন্ড শুরু করব, তার আগে আমরা একটু গান শুনতে চাই আমাদের কাচ্চি আপার কাছ থেকে। আমি একটা রবীন্দ্রসঙ্গীত গাইছি। ঠিক আছে। পুরানো সেই দিনের কথা ভুলবি কি রে, হায় সেই চোখের দেখা প্রাণীর কথা সে কি ভোলা যায়, সে কি ভোলা যায়। থ্যাংক ইউ সো মাচ। ওয়েল, আমরা শুরু করতে চাই আমাদের প্রথম রাউন্ড বলতে পারি। দর্শক, শুরু করছি প্রথম রাউন্ড বলতে পারি। এই রাউন্ডের নিয়ম হচ্ছে, আমি আপনাদেরকে 10টি প্রশ্ন করব। প্রত্যেক পরিবার 10টি প্রশ্নে অংশগ্রহণের সুযোগ পাচ্ছেন। আমি প্রশ্নটি করার পর যদি মনে হয় যে প্রশ্নটির সঠিক উত্তর আপনারা জানেন, তাহলে বাজার প্রেস করবেন। সেক্ষেত্রে আমি কোনো অপশনস বলবো না। যদি মনে হয় যে সঠিক উত্তর জানেন না, তাহলে অপশনসগুলো শোনার পর বাজার প্রেস করবেন। এরপর আপনি সেখান থেকে একটি অপশনস বাছাই করতে পারেন। সঠিক উত্তর দিলে 4 পয়েন্টস, ভুল উত্তর দিলে -2 পয়েন্টস। সো চেষ্টা করতে হবে ভুল উত্তর না দেবার। কোশ্চেনের ধরন হচ্ছে বিভিন্ন রকম এমসিকিউ টাইপ প্রশ্ন থাকবে, সেই সাথে কিছু ম্যাথমেটিক্যাল টার্ম থাকবে, কিছু ট্রিকি কোশ্চেন থাকবে, কিছু ধাঁধা রয়েছে। আমরা পর্দায় চোখ রাখবো, স্ক্রিনে হয়তো গান দেখানো হবে, বলতে হবে যে সেই গানের কণ্ঠশিল্পী কে, কিংবা গীতিকবি বা সুরকার, কিংবা কোন চলচ্চিত্রের গান, এবং কিছু এলোমেলো বর্ণ দেওয়া থাকবে। সেই বর্ণগুলোকে এক করে একটা শব্দ তৈরি করতে হবে। এই হচ্ছে আমাদের কোশ্চেন প্যাটার্ন। সো আর ইউ রেডি? ওকে, আপনাদের জন্য প্রথম প্রশ্ন। বাংলাদেশের প্রথম বিশ্ববিদ্যালয় কোনটি? বলুন মাইক্রোফোনে। ঢাকা বিশ্ববিদ্যালয় 1921 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। বাদুর দান্ত কংগ্রাচুলেশন ফর পয়েন্ট। নাইম, আপনি খুবই লাকি, আপনি ড্যাম স্মার্ট একটা মা পেয়েছেন। আই নো, আই এম ব্লেসড, ইয়া। এক্স্যাক্টলি। ওকে, আমরা চলে যাব পরের প্রশ্নে। কোন দেশকে হাজার হ্রদের দেশ বলা হয়? অপশন এ ফিনল্যান্ড, অপশন বি মিশর, অপশন সি বাংলাদেশ। বলুন। ফিনল্যান্ড। শিওর? শিওর। বুঝতে হবে আমাদের সঙ্গে একজন ম্যাডাম রয়েছেন। উত্তর সঠিক হয়েছে 4 পয়েন্ট। ওকে, এবারে আপনাদের জন্য তৃতীয় প্রশ্ন। আমরা একটু স্ক্রিনে চোখ রাখবো, সেখানে একটি গান দেখানো হবে। গানটি দেখার পর আমি প্রশ্নটি করছি। লেটস হ্যাভ এ লুক। আমি এক দুরন্ত যাযাবর, আমি এক দুরন্ত যাযাবর, দিন নেই রাত নেই বসে থাকি গাড়িতে, পথেই বেঁধেছি মোর ঘর। আমি এক দুরন্ত যাযাবর, আমি এক দুরন্ত যাযাবর। ওকে, গানটি অতিথি চলচ্চিত্রের। গানটি সুর করেছিলেন সত্য সাহা এবং কণ্ঠ দিয়েছিলেন মোহাম্মদ আলী সিদ্দিকী। বলতে হবে গানটির গীতিকবি কে? খুরশিদ আলম। আমি বলেছি গানটির গীতিকবি কে। সঠিক উত্তর হচ্ছে গাজী মাজহারুল আনোয়ার। উত্তরটি ভুল হয়েছে, -2 পয়েন্টস। পরের প্রশ্ন। ক্যারাম খেলায় স্ট্রাইকার ছাড়া কতগুলি গুটি থাকে? মাইক্রোফোনে। 21টি। অপশন। এখন আর অপশন বলার সুযোগ নেই। অপশন এ 18টি, অপশন বি 19টি, অপশন সি 20টি। সঠিক উত্তর হচ্ছে স্ট্রাইকার ছাড়া 19টি গুটি। আবারও -2 পয়েন্টস। আই এম সো সরি। আমি জাকারিয়া জালাল এবং জেনিফার সাত্তারের কাছ থেকে আরও অনেক বেটার পারফরমেন্স আশা করেছিলাম, বাট কোনো অসুবিধা নেই, এখনও 6টি প্রশ্ন বাকি আছে। কিন্তু ঝামেলা যেটা -4 হয়ে গেছে, এইটার থেকে রিকভার করে আসতে হবে। পরের প্রশ্ন। বাংলাদেশের শিশুতোষ চলচ্চিত্র দূরত্বর পরিচালক কে ছিলেন? অপশন এ চাষী নজরুল ইসলাম, অপশন বি মোর্শেদুল ইসলাম, অপশন সি আজিজুর রহমান।
বলুন। মোরশেদুল ইসলাম। শিওর? শিওর। কনফিডেন্ট আপনি? না হলে -2 হয়ে যাবে। কনফিডেন্ট। শিওর? শিওর। আপনার ডানের পরিবারটি অলরেডি -4 এ রয়েছে এই মুহূর্তে। আমি শিওর। ওকে, 4 পয়েন্টস, উত্তর সঠিক হয়েছে। 5টি প্রশ্ন শেষ। আমি একটি নতুন ব্রেকের নাম দিয়েছি, যে বুস্ট আপ ব্রেক। যেটা হয় কি, আমরা চাই যে আমাদের টিমটা বুস্ট আপ হোক। যেহেতু 5টি প্রশ্ন হয়ে গেছে, কেউ উত্তর দিতে পারেনি, কেউ আবার ভুল উত্তর দিয়েছে, কেউ আবার সঠিক উত্তর দিয়েছে। সো সবাই একটু টেনশনে রয়েছেন যে আগামীর 5টি প্রশ্ন আমরা দিতে পারবো কিনা উত্তর। সো আমি এই মুহূর্তে সবাইকে একটু বুস্ট আপ করতে চাই, অর্থাৎ গান, আড্ডা, ফান হবে। এবারে মাঝের যে পরিবার, সাদিয়া এবং সাদিকিন, ও বাবা আপনাদের নামেও অনেক মিল, আমি তো এটা খেয়ালই করিনি। মাঝে চলে আসবেন, সাদিয়া আপনি গান গাইবেন এবং সাদিকিন তার সঙ্গে নাচবেন। আসুন। কি গান করবেন? মেঘমিলন বাই তানজিব সারোয়ার। ও বাবা, যাই, তানজিব সারোয়ারের গান আমার খুব পছন্দের গান। এবং একসাথে গান করবেন, সেটাই ভালো। শীতল বাতাসে দেখেছি তোমায়, মেঘ মিলনে চেরা করোনা, মন চায় তোমায় আজি রাতে। শীতল বাতাসে দেখেছি তোমায়, মেঘ মিলনে চেরা করোনা, মন চায় তোমায় আজি রাতে। বৃষ্টি তো থেমেছে অনেক আগে, ভিজেছি আমি একা। আসতো যদি মেঘ বিভীষিকায়, খুঁজেও পেতে না আমায়। মেঘ মিলনে চেরা করোনা, মন চায় তোমায় আজি রাতে। রাতে রাতে। থ্যাংক ইউ সো মাচ। সো আমাদের মাঝে আরো একটি পরিবার রয়েছে যারা খুব ভালো আবৃত্তি করতে জানে, মিতু, মরিয়ম এবং কামাল হোসেন। আমরা এবার একটু আবৃত্তি শুনবো। দুজনেই টুকটাক লেখালেখি করি, প্রফেশনাল নই। যেটা পড়বো সেটা ওর লেখা, দুজনেই মিলে একটু আবৃত্তি করছি। নিশ্চয়ই শুনবো। যেদিন মনের আকাশে ঘন কালো মেঘের আনাগোনা, সেদিন তোকে বলেছিলাম রোদ্দুর হবি একটু সময়ের জন্য। তুই খুব সহজে বলেছিলি সময়টা আমার বড্ড কম। ভেবেছিলাম বৃষ্টি হবে। সেদিন ঝড় উঠেছিল, ধূসর কালো মেঘে ঝড়ের ঝাপটায় কিছুটা পড়েছিলাম ভেঙে। বুকের বাম পাশটাতেও কিছুটা হয়েছিল রক্তক্ষরণ, কিছুটা ছিল নীরব দহন। নীরব দহনে পড়ে যাওয়া দগ্ধ হৃদয় আর কান্নার জলটা অগোচরই রয়ে গেল সবার। অনেকটা পথ চলেছি মেঘের সাথেই করে সন্ধি, অনেকটা সময়, অনেকটা বছর, অনেকটা যুগ পেরিয়ে এসে আমি মেঘে মুক্ত এক চিলতে রোদ যুক্ত আকাশের নিচে দাঁড়িয়ে হঠাৎ সেই চেনা কণ্ঠে ভেসে এলো একটি শব্দ, রোদ্দুর হবি। অবাক হয়নি একটুও। মৃদু হেসে বলেছিলাম, পুরো সূর্যটাকেই দিয়ে দিলাম। জানি তোর বুকে আজ ভীষণ ব্যথা আর বুক ভাঙা ঝড়, তাই এই খরাতেও খুঁজিস তুই আজ একটুখানি রোদ্দুর। বাহ, দুর্দান্ত দুর্দান্ত, এক কথায় দুর্দান্ত। খুবই মানে এত চমৎকার। এবং থাকে না যে আপনার বাবা আপনার জন্য যথার্থ পার্টনার খুঁজে নিয়ে এসছেন, বাবার প্রতি শ্রদ্ধা। এবারে মাথা একটু ঠান্ডা হয়েছে সবার। এবং জাকারিয়া জালাল পরিবার, আপনাদের জন্য কিন্তু চ্যালেঞ্জটা খুবই কঠিন, কারণ -4 কভার করে তারপর আবার পয়েন্ট যুক্ত করতে হবে। আপনাদের জন্য পরের প্রশ্ন। স্ক্রিনে কিছু এলোমেলো বর্ণ দেওয়া থাকবে, সেই বর্ণগুলোকে এক করে শব্দ তৈরি করতে হবে। লেটস হ্যাভ এ লুক।
বলুন। অনুমোদিত। শিওর? শিওর। স্ক্রিনে দেখি। উত্তর সঠিক হয়েছে, 4 পয়েন্ট। এরপরের প্রশ্ন, অপশনস আছে। কবি উপন্যাসটির রচয়িতা কে? অপশন এ তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, অপশন বি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, অপশন সি মানিক বন্দ্যোপাধ্যায়। বলুন। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। উত্তর সঠিক হয়েছে, 4 পয়েন্ট। এবারের প্রশ্ন একটা ধাঁধা। বর্ষাকালে 3 অক্ষরে আয়েশ করে খায়, কাটলে মাথা সুন্দরীদের হাতে উঠে যায়। বলুন। খিচুড়ি। শিওর? শিওর। পরপর দুটো ভুল। খিচুড়ি। এইটা যদি ভুল হয় তাহলে চলে যাব। উত্তর সঠিক হয়েছে, 4 পয়েন্ট। তার মানে এখন -4 + 4 মিলে ফলাফলটা 0 হলো। আরো উত্তর দিতে হবে, বাট কোশ্চেন আছে আর মাত্র দুটো। ওকে, আপনাদের জন্য পরের প্রশ্ন। আমরা স্ক্রিনে চোখ রাখবো, সেখানে বাংলাদেশের একজন বিখ্যাত সঙ্গীত শিল্পীর মুখমণ্ডলের কিছু অংশ দেখানো হবে, বলতে হবে তিনি কে। লেটস হ্যাভ আ লুক। বলুন। সাবিনা ইয়াসমিন। শিওর? শিওর। একটু দেখি স্ক্রিনে। উত্তর সঠিক হয়েছে, 4 পয়েন্ট। ওকে, আপনাদের জন্য শেষ প্রশ্ন। বাংলাদেশ বিদেশে চিংড়ি রপ্তানি করে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করে, তাই চিংড়িকে বলা হয় অপশন এ হোয়াইট গোল্ড, অপশন জি মাইক্রোফোন হোয়াইট গোল্ড। শিওর? শিওর। উত্তর সঠিক হয়েছে, 4 পয়েন্ট। নাইম, আপনি কি করলেন? প্রত্যেকটা সঠিক উত্তর মা দিয়ে দিল। খালি জিমে ট্রেন করে না, পড়াশোনা করে না, জ্বালায়, সারা দিন রাত আমাকে জ্বালায়। আমি বলতে পারবো কোন খাবারে কত গ্রাম প্রোটিন আছে সেটা। ওকে, বুঝতে পেরেছি। মানে মা কিন্তু আপনাকে টেনে নিয়ে যাচ্ছেন, এত চমৎকার পারফরম্যান্স, 4টি সঠিক উত্তর, অর্থাৎ 16 পয়েন্টস। জাস্ট ওয়াও। যেতেই হবে, কারণ আমাকে জোর করে নিয়ে আসছে এখানে। মানে যখন আমি একটু স্টাডি করছিলাম, আসলে সারাদিন ব্যস্ত থাকি, তো আমি তো অ্যাসিস্ট্যান্ট হেডমিস্ট্রেস, তো একাডেমিক কাজে আমাকে প্রচুর ব্যস্ত থাকতে হয়। যখন আমি পড়ছি, আমি তো রাত 10টার পরে গিয়ে টাইম পাই একটু পড়াশোনা করি, তখন আমাকে একদিন খুব বিরক্ত হয়ে বলতেছে, রাত্র 1টার সময় উঠছে, আমাকে বলতেছে, মা তুই আর পড়িস না, আমি তোরে একটা কিছু কিনে দিব, যা যা ওইখানে পাওয়া যায়। বাট যেইভাবে মা পড়ে এসছেন, আমার তো মনে হয় যে রান্নাতেও খুব ভালো করে ফেলবেন, গেমও খুব ভালো খেলবেন এবং অনেক পুরস্কার নিয়ে বাড়ি ফিরবেন। বাই দ্য ওয়ে, কি আসলে আমি একটু বলি, মানে এখানে আসতে পেরেছি এটাই খুব ভালো লাগছে। আর এখানে যারা ওই পেছনের কাজ করছেন বা আপনি, এই যে আমরা একটা মজাদার সময় কাটাচ্ছি, এটাই আমার প্রাপ্তি। গিফট সেটা পরের ব্যাপার। আবারও অনেক অনেক ভালোবাসা। আমরা অলরেডি রেজাল্ট পেয়ে গেছি, ফলাফল এখন আমার হাতে। একদম প্রথম পরিবার জাকারিয়া জালাল এবং জেনিফার সাত্তার, দুটো ভুল উত্তর দিয়েছে এবং একটি সঠিক উত্তর দিয়েছে, অর্থাৎ -4 এবং ওখানে +4, সব মিলেমিশে ফলাফল হচ্ছে 0। হাততালি কোথায়? এর পরের পরিবার কামাল হোসেন এবং মিতু মরিয়ম দুটো সঠিক উত্তর দিয়েছেন, আপনাদের পয়েন্টস 8। তারপর সাদিয়া এবং সাদিকিন, আপনারা একটি সঠিক উত্তর দিয়েছেন, অর্থাৎ 4 পয়েন্টস। নাইস, পারভিন, ফেন্সি এবং রাসেল হোসাইন কোনো প্রশ্নে অংশগ্রহণই করতে পারেননি, সো আলটিমেটলি ফলাফল তো 0 বটেই, কিন্তু একদম অংশগ্রহণ না করাটা খুব আবার একটু নেগেটিভ হয়ে যায়, রাইট? এরপর রয়েছে মা ছেলে, 4টি সঠিক প্রশ্নের উত্তর দিয়েছে মা, ছেলে নন, কিন্তু 16 পয়েন্টস। তার মানে আমি একটু বলতে চাই, যেহেতু জাকারিয়া জালাল এবং জেনিফার সাত্তার 3টি প্রশ্নে অংশগ্রহণ করেছেন, একটি সঠিক উত্তর দিয়েছেন, দুটো ভুল উত্তর দিয়েছেন, যদিও পয়েন্ট 0, বাট তারপর তারা কোয়ালিফাই করেছেন। সো বাকি 3টি পরিবারের সঙ্গে আমি জাকারিয়া জালাল পরিবারকে নিয়ে যাব আমাদের সেকেন্ড রাউন্ড রসনা বিলাসে। খালা এবং ভাগ্নে, আই এম সো সরি, যেহেতু এটা একটা গেম এবং এটা একটা পার্ট আসলে গেমের, সো বিদায় নিতে হবে। কিচ্ছু মনে করবেন না, বাট কাচ্চি আপা নেক্সট টাইম এই শোতে আসলে কাচ্চি নিয়ে আসবেন, ওকে? আজকে চলে আসুন মাঝে, আপনাদের জন্য রয়েছে কঙ্কার সৌজন্যে রাইস কুকার।
কাচিয়াপা এটা আপনার জন্য। থ্যাংক ইউ সো মাচ। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন প্রথম রাউন্ড, বলতে পারি রাউন্ড থেকে খুব ভালো ফলাফল করে চলে এসেছেন 4টি পরিবার, যদিও একটা পরিবার 3টি প্রশ্নে খেলেছেন, কিন্তু স্কোরটা এখনো 0 দর্শক। তো রান্নাটা আমি জানি দুজনই কর্মজীবী, অনেক পরিশ্রম করতে হয়। রান্না আমি জানি না আপনি বাসায় করেন কিনা, বাট খুব ভালো রান্না করতে হবে, তাহলেই কিন্তু এই পর্ব থেকে পরের রাউন্ডে চলে যাওয়ার সুযোগ থাকবে। ওকে দর্শক, শুরু করছি আমাদের সেকেন্ড রাউন্ড, রসনা বিলাস। রসনা বিলাস শুরুর আগে আমি আমন্ত্রণ জানাতে চাই দুজন ব্যক্তিকে, যারা আমাদের ভীষণ ভালোবাসার, ভীষণ পরিচিত এবং অত্যন্ত গুণী দুজন মানুষ। একজনকে ছাড়া আমার এই সেকেন্ড রাউন্ড একদমই অসম্পূর্ণ, কারণ তিনি না আসলে মার্কিংটা কে করবে। সাথে যিনি রয়েছেন চমৎকার একজন মানুষ এবং তিনি অত্যন্ত গুণী অভিনয় শিল্পী। আমন্ত্রণ জানাতে চাই এই মুহূর্তে রাহিমা সুলতানা রিতা এবং মাসুম বাশারকে। আমার মনে হচ্ছে আজকে না আমি বাবা মা পেয়ে গেছি সেটে। কেমন আছেন? ভালো আছি, তুমি ভালো আছো? খুব ভালো আছি, প্লিজ বসুন। কেমন আছেন আপা? ভালো আছি। আমার যেটা প্রবলেম হয় যে আপনাকে তো আমি সবসময় বাবা বলে ডাকি, এখন এখানে এসে আমি বাবা মাসুম বাশার ভাইয়া কেমন আছেন বললেই কেমন উইয়ার্ড। ওকে, নো প্রবলেম। যাই হোক, নিশ্চয়ই খুব ভালো সময় কাটছে। হ্যাঁ, ব্যস্ততায় কাটছে। স্বাভাবিক, খুব স্বাভাবিক। আপা, আজকের রেসিপি কি এবং কি কি ব্রিফিং রয়েছে আপনার তাদের উদ্দেশ্যে? আজকে আপনাদের জন্য যেটা থাকবে রেসিপি, আমাদের কই মাছ দিয়ে মটরশুঁটি রান্না করতে হবে। খুবই সিম্পল, বাট আপনাদের এখানে কয়েকটি জিনিস একটু ইনস্ট্রাকশন আমি দিয়ে দিচ্ছি। রান্না করার সময় হাইজিন মেনটেন করতে হবে, খুব এলোমেলো করে কাজ করা যাবে না। এগুলো কিন্তু প্লাস এবং মাইনাস নাম্বারের মধ্যে পড়বে। হিট একটা ব্যাপার থাকবে, তারপর প্লেটিং এবং সবশেষে টেস্ট। এই আর আপনাদের জন্য সময় থাকছে সব কিছু মিলিয়ে 20 মিনিটস। ওকে, সো আপনাদের সময় 20 মিনিটস। প্যান্ট্রিতে সব কিছু দেওয়া আছে, আপনারা নিয়ে আসবেন এবং আপনাদের সময় শুরু হচ্ছে এখন। কেমন সময় যাচ্ছে? আসলে অনেক ব্যস্ততা আমি জানি, টানা শুটিং করতে হচ্ছে, 24 আওয়ার শুটিং, খুবই রাশ। অ্যাকচুয়ালি আমি কাজটা খুব এনজয় করি, আর যেহেতু এটা একটা এমন আমার ভালো লাগার জায়গা, তো এখান থেকে আমি অনেক কিছু পাই। আমার কঙ্কাসেরা পরিবার আমার ভীষণ একটা ভালোবাসার জায়গা। আর পরিবারের কথা যখন আসে, আমার পরিবার নিয়ে অনেক ভেতরে নস্টালজিয়ায় চলে যাই, কারণ আমি যৌথ পরিবারে বড় হয়েছি, প্লাস আমার পরিবারও একটু ছোট হয়ে গেছে, ছেলেমেয়েরা বিদেশ চলে গেছে, বাট সব কিছু মিলিয়ে আমি এনজয় করি। আর কঙ্কা সেরা পরিবার এবং এনটিভি আমার দুজনকেই আমি এখানে ধন্যবাদ জানাবো, যে মানুষকে আবার শেকড়ের কাছে নিয়ে যাওয়া। আসলে পারিবারিক বন্ধন তো একটা বড় জিনিস, ভাইয়া এটা বলতে পারবে, কারণ পরিবার ছাড়া আমাদের আসলে মূল হলো পরিবার। সেখান থেকেই আস্তে আস্তে আমরা কিন্তু একজন আলাদা আলাদা ইন্ডিভিজুয়াল পার্সন হই। শুরু কিন্তু আমাদের পরিবার দিয়ে। ঠিক তাই। আপনি যেহেতু বিদেশের প্রসঙ্গটা আনলেন, যে ছেলে মেয়েরা বিদেশে চলে গেছে, আমি এখন পরিবারটা ছোট হয়ে গেছে, আমি যদি একটু মাসুম বাশারের কাছে যাই, আপনার গল্পটাও কিন্তু তেমন, দীর্ঘদিন বিদেশে ছিলেন এবং এসে পুরো দমে পুরো ফুল পরিবার মিলে কাজ করা শুরু করলেন। বিদেশের জীবনটা কেমন ছিল? বিদেশের জীবনটাও কিন্তু আমরা এনজয় করেছি, এমন না যে আমাদের খুব কষ্ট হয়েছে বা দেশের জন্য অনেক বেশি মন কেঁদেছে। মন তো কেঁদেছে, দেশে আসতে চাইতাম প্রতি ঘন্টায় ঘন্টায় আমি আমার স্ত্রীকে বলতাম যে আমার এখানে থাকতে ভালো লাগছে না, চলো দেশে যাই, চলো দেশে যাই। যতদিন ছিলাম প্রায় 20 বছর বা তারও বেশি, সে মনে হয় অনেক লম্বা সময়। সে মনে হয় প্রতিদিন। কত বছর ছিলেন দেশের বাইরে? আমি 24 বছর। 24 বছর, দীর্ঘ এবং লম্বা সময়। কোথায় ছিলেন? আমাদের শেষ অবস্থান ছিল সৌদি আরব, ওখানে 24 বছর। তার আগে 3 বছর আমরা সুইডেনে ছিলাম। তারপর ফিরে এলেন কেন তাহলে? ফিরে এলাম, সেটা বেশ কিছু জটিলতার সৃষ্টি হয়েছিল। সৌদি আরবে তো আমাদের নিজস্ব বিজনেস ছিল, তো ওখানে হচ্ছে স্পন্সর সিস্টেম। তো আমাদের স্পন্সর শেষের দিকটায় নন কোঅপারেট করলেন। উনি বললেন যে ব্যবসাটা উনি নিজেই করতে চান, আচ্ছা, আমাদের থেকে নিয়ে নিলেন। তো সেক্ষেত্রে আমার তো কিছু করার ছিল না। কিন্তু এসে তারপরে যে দুই হচ্ছে বাচ্চাদের এডুকেশন। ওখান থেকে ও লেভেল 11 এর পরে আর হায়ার এডুকেশনের কোনো ব্যবস্থা ছিল না, এখন যেমন আছে।
পরিবর্তিত সৌদি আরবে অনেক অনেক সুযোগ সুবিধার সৃষ্টি হয়েছে, আমি শুনেছি। আমি মানে ওখানে যারা থাকে তাদের কাছ থেকে জেনেছি, তখন আমাদের ছিল না সেই জিনিসগুলো। তারপরে আসার পরে অভিনয়ের সঙ্গে ওতপ্রোতভাবে একদম পুরো পরিবার, মানে বাবা, মেয়ে এবং মা তিনজন মিলে তাদের শিডিউল পাওয়াটাই কিন্তু একদম শিডিউল পাওয়াই যায় না। না, সেটাও একটা মজার ঘটনা আছে। আমি তো 1974 সাল থেকে ঢাকা থিয়েটারের একজন সক্রিয় সদস্য, এবং 77 সাল থেকে মিলিও ঢাকা থিয়েটারের। দেশে ফেরার পরে আমরা ফিরলাম বোধহয় 2012-র 17 এপ্রিল। 18 তারিখে আমি আফজালের অফিসে গেলাম, আফজাল হোসেন আমাদের, আমরা খুবই ক্লোজ ফ্রেন্ড আর কি। ঢাকা থিয়েটারে আমরা যারা একসঙ্গে ছিলাম, আমাদের বন্ধুত্ব বললে খুব কম বলা হবে, বন্ধুত্বের বাইরে যদি কোনো কিছু থাকে সেই ধরনের একটা সম্পর্ক আমাদের এখনো বিদ্যমান। ওই যে একটা পারিবারিক সম্পর্ক, পারিবারিকের চাইতেও বেশি মনে হয়। হ্যাঁ, পরিবারেও এত ঘনিষ্ঠতা থাকে না, কখনো একটা স্পেস, একটা জায়গা। তো আফজালের ওখানে কথা বলছি, কথা বলতে বলতে হঠাৎ করে সে আমাকে প্রশ্ন করলো যে কি করবি, কিছু ভেবেছিস? আমি বললাম যে না, আমি কালকে আসছি, এখন ভাবনার তো সময় হয় নাই, ভাবনার সময় হলে ভাববো। তা আমাকে সে বলল যে ভাবিস না, ভেবে লাভ হবে না, তুই এখানে চাকরিও করতে পারবি না, ব্যবসা করলে তোর টাকা পয়সা মানুষ মেরে দেবে, সুতরাং ব্যবসাও হবে না। আমি একটু চিন্তাই পড়লাম, আমি তাহলে কি করবো? বলে যেটা জানিস সেটা কর। আমি এই বিষয়টা বুঝি নাই। আমি তাকে বললাম যে আমি কি বুঝি, কি জানি? কেন? তুই অভিনয় জানিস? এত বছর তুই অভিনয় করেছিস, ঢাকা থিয়েটারে মঞ্চে কাজ করেছিস, বিটিভিতে কাজ করেছিস, তুই বিটিভির একজন এনলিস্টেড আর্টিস্ট, অভিনয় তো মানুষ ভোলে না। তা আমি শুরু করতে যাচ্ছি আবারও, অনেকদিন ওর গ্যাপ ছিল, আমি আবার শুরু করতে যাচ্ছি, আমার সঙ্গে তুই শুরু কর। বাহ, সেই শুরু। পরের মাস থেকেই আমি ক্যামেরার সামনে। এবং তারপর এই পরিবারের এমন অবস্থা, আপা কোনো শো এর জন্য কল করলেও তাদের শিডিউল পাওয়া যায় না, মানে এত ব্যস্ত এত ব্যস্ত এত ব্যস্ত। দুর্দান্ত। বাট রান্নাটা কে করে বাসায়? রান্নাটা ছুটির দিনে মিলি নিজে করে, আদারওয়াইজ আমাদের রান্নার একজন হেল্পিং হ্যান্ড আছে, তাকে দেখিয়ে দেয় মিলি, সেই করে। আপনি কখনো রান্না করেছেন নিজে হাতে? আমি নিজে হাতে প্রচুর রান্না করেছি, যেহেতু বিদেশে ছিলেন। বিদেশে ছিলাম যখন, মানে মিলিরা তো আমি ফাইনালি চলে আসার আগে মিলিরা 5 বছর আগেই মোটামুটি সেটেলমেন্টের একটা প্রস্তুতির জন্য ওরা ঢাকায় থাকতো, প্রতি 6 মাসে 2বার 3বার যেত, আমি 2বার 3বার আসতাম। তো সেই সময়টা আমাকে ওখানে নিজে রান্না করে খেতে হয়েছে। তবে রান্নার আগে আমাকে অনেক টেলিফোন বিল দিতে হতো, ফোন করে রেসিপি নিতে হতো, রেসিপি নিতে হতো, জিজ্ঞেস করতে হতো এটার পরে কি করব, ওটার পরে কি করব। প্রচুর ভুল ভ্রান্তি হয়েছে। আমি যেমন ধরো আমি একটা পোলাও রাঁধতে চাইলাম, আমাকে বললো সে, আমি ওইভাবে করলাম, হঠাৎ করে মনে হলো যে আমি তো পানি দেই নাই। তা আমি বললাম যে আমি তো পানি দেই নাই। বলে পানি তো দিতে হবে। আমি তো, তুমি তো বলো নাই। বলে যে পানির কথা কেউ বলতে হয়? বাই দ্য ওয়ে, এই যে আমরা যারা অনেক ব্যস্ত, যেমন আপনারা পরিবারের সবাই ব্যস্ত, কোনো কারণে হেল্পিং হ্যান্ড কিন্তু আসতে যদি মানে না পারে, সেক্ষেত্রে বিপদে পড়তে হয়, না খেয়ে থাকতে হয়। সো জীবনটাকে খুব সহজ করে দিয়েছে আমাদেরকে কঙ্কা কিচেন অ্যান্ড হোম অ্যাপ্লায়েন্সেস। আপা, আমি এই প্রসঙ্গে তার কাছে যেতাম, যদি প্রশ্নটা আপনি করে দেন যে কঙ্কা কিচেন অ্যাপ্লায়েন্সেস যেগুলো আছে, বিশেষ করে রাইস কুকার, প্রেসার কুকার, ব্লেন্ডার, চপার, জুইসার, এগুলো কিন্তু আমাদের, আর মাইক্রো ওভেন, ইলেকট্রিক ওভেন খুব ইজি করে দিয়েছে। আপনার একটু পানি দিয়ে জাস্ট বসিয়ে দিবেন রাইস কুকারে, পোলাও রান্না করেন, খিচুড়ি রান্না করেন, একবারে মশলা। না, মানে সৌদি আরবে আমাকে এগুলোই করতে হয়েছে, হয়তো আমি কঙ্কা ব্র্যান্ড ইউজ করিনি, কিন্তু এইসব অ্যাপ্লায়েন্স আমাকে ব্যবহার করতে হয়েছে। এখন কি কঙ্কার কোনো পণ্য আছে কিনা বাড়িতে? আমি বলতে পারবো না। এটা যদি মিলিমা আসলে বলতে পারতেন যে আছে কিনা, বাট কোনো অসুবিধা নেই। আমরা ডেফিনেটলি কঙ্কার একটা ইলেকট্রিক কেটলি আমি সঙ্গে দিয়ে দেবো, তো সেটা হয়তো কাজে লাগবে, যেহেতু কথা বলতে হয়, গলাটা ঠিক রাখাটা খুব জরুরি। বাট আমি জানি যে এখন আমাদের মতো মানুষের প্রত্যেকের বাসায় তো আসলে সকল ধরনের হোম অ্যান্ড কিচেন অ্যাপ্লায়েন্সেস থাকে, কিন্তু একটা পণ্যের সন্ধান আমি দিতে পারি, যেটি আমার মনে হয় আপনি দেখা মাত্রই বলবেন যে এটা মৌ আমার লাগবে। কারণ যেহেতু আমাদেরকে শ্যুট করতে হয়, আমি জানি যে ঢাকার বাইরে পুবাইলে দীর্ঘদিন থাকতে হয় গরমে, এবং অনেক জায়গায় ট্রাভেল করতে হয়, একটু ফ্রেশ জুসের জন্য প্রোডাকশন বয়কে বারবার বলতে বলতে ক্লান্ত হতে হয়। বাট সেটা যদি কাছে থাকে তাহলে আর এই ক্লান্ত হওয়ার মানে সমস্যাটা থাকবে না। আপনি সহজে
জাস্ট নিজেই আপনার জুস তৈরি করে ফেলতে পারবেন। ওয়েট, আমি নিয়ে আসছি। সেটা কি পোর্টেবল? পোর্টেবল, এক্স্যাক্টলি, পোর্টেবল জুসার। আমি এখানে রেখে দিয়েছি, এটা আমার। বাহ, কঙ্কার Very পোর্টেবল nice. জুসার। ভেরি নাইস। হ্যাঁ, না আমার তো খুবই পছন্দ হয়েছে, আমি একটা বুকিংও দিয়ে দিয়েছি। আমিও বুকিং দিয়েছি, অনুষ্ঠানের শেষের দিন আমি আর আপনি নিয়ে চলে যাব। হ্যাঁ, 2টা। বাহ, দারুণ না? খুবই চমৎকার। খুবই চমৎকার, এবং এটা আপনি মগ আকারেও খেতে পারবেন। হ্যাঁ হ্যাঁ। সো এক্সট্রা একটা মগ ক্যারি করার দরকার এই নেই। আমাদের নেক্সট রাইট। শুটিং গুলাই কাজে দিবে। এটা ভালো ছিল। হ্যাঁ, খুব ভালো কাজে দিবে। এটা খুব ভালো ছিল যে নেক্সট শুটিং আমাদেরকে এটা কাজে দিবে। খুবই কাজে দিবে। একদম একদম একদম। বাই দ্য ওয়ে, আপনার সবচেয়ে পছন্দের খাবার কি? আমার পছন্দের খাবার মোস্টলি ভেজিটেবল রিলেটেড। ও, এখন তো আসলে অনেক মেইনটেইন করতে হয়, বাট একটু করতে হয়, বয়স হচ্ছে তো এখন তো আর মানে যথেচ্ছাচার করা যাবে না। না, আমাকে যেদিন ডাক্তার বললেন যে আপনি বিরিয়ানি নামটা ভুলে যান, আমি খুব কষ্ট পেয়েছিলাম। আহারে, ওই জীবন থেকে ওটাকে ভুলে যেতে হবে। দুঃখজনক। খুবই দুঃখ পেয়েছি, কিন্তু ওনার সামনে অভিনয় করতে হয়েছে। জি, ভুলে যান। বাট চুরি করে বিরিয়ানি খাওয়া হয় এখন? আমি জানি যে মিলিমা জানলে তো বকা দেবে। না, সেও তো খুব পছন্দ করে। এইটা ভালো ছিল। মিলি কিছু আরাবিয়ান ডিশ রান্না করতে পারে, খাপসা টাপসা এগুলো, যেটা নাজিবার খুব ডিমান্ড। মা, তুমি অনেকদিন খাপসা রান্না করো না। খাপসা আমারও মা, খুব প্রিয়। তুমি কাচ্চি বিরিয়ানি রান্না করো না। তো এগুলোর ডিমান্ড হয়, সে মেয়েটা ফুলফিল করে। কেন আপনারটা করেন? আপনি এরকম এসে তার নামে বদনাম করছেন। বদনাম করছি কোথায়? আমি তো ডিমান্ড দেই না। ডিমান্ড দেই না। আমার সাবটেক্সট বলে একটা কথা আছে। হ্যাঁ, আমি তো সাবটেক্সট। আপনি বুঝেছেন, মানে যখন নাজিবা আপু আবদার করে যে মা অলরেডি খাপসা খাই না, তা তো হয়ে যায়। আমি সাবটেক্সট, বুঝতে পারছো না? হ্যাঁ, ওই নাজিবারটাই তার হয়ে যায়। মানে সে দুর্দান্ত সেন্স অফ হিউমার সম্পন্ন একজন মানুষ, এবং শুটিং এ কিন্তু খুব মজা হয় আপা, মানে বাসার বাবা থাকলে। আচ্ছা, আমরা একটু উঠে যাই, একটু দেখে আসি যে রান্না কত দূর হলো। আপনাদের অলরেডি কিন্তু 20 মিনিটসের মধ্যে 12 মিনিট শেষ। ও বাবা, গার্নিশিংও হয়ে গেছে। দারুণ দারুণ। তো ডান, তো ডান। আমরা তো দুজনেই কর্মজীবী। আচ্ছা, কখনো বাসায় রান্না করা হয়? Very early actually, but we have tried level best. ছুটির দিনে আমি না খালি ডিম ভাজতে পারি আর আলু ভর্তাটা করতে পারি। তবে করোনার সময় অনেক রান্না করা হয়েছিল। আপনি? না, আমরা চেষ্টা করেছিলাম করোনার সময় কিছু রান্না করা। তখন যখন বাসায় থাকতে হতো, তখন প্রথম কিচেনটা চিনেছিলাম কোথায়, বাসায়। এর আগে জানতাম না কিচেন কোথায়, বাসায়। ভালো, করোনা অনেক কিছু শিখিয়ে দিয়ে গেছে। আমাকে যেমন দায়িত্ব দেওয়া হয়েছিল ঘর মোছার। বাই দ্য ওয়ে, খুব ক্লিন করে করতে হবে কিন্তু গার্নিশিংটা। বাসায় কখনো সাদিয়াকে হেল্প করেন? আমি তো হেল্পার, শুধু হেল্প করতেছি, আমি কিছুই জানি না, কিছুই বুঝতেছি না। ও হচ্ছে এমন, মানে ডিমটা কখন দিতে হবে সিদ্ধর জন্য ওইটা মানে জানে না, যে পানি বলক আসছে, এখন কি করব, ডিমটা কি ছাড়বো নাকি পানিটা হয়ে আসলে পানি আবার কি হবে, মানে ওকে। আপনি কি টমেটো দিয়েছেন, রাইট? বুঝতে পেরেছি, বোঝাই যায় বাবার আদরের ছেলে। বাবা শেষের দিকে, প্রায় শেষের দিকে। আচ্ছা, ওকে। বাসায় হেল্প করেন? একটু হেল্প করি। একটু করি। কি রান্না জানে? গরুর মাংস, পোলাও, খাসির মাংস। সে পারে? হ্যাঁ, পারে। ও বাবা, দেখেছেন সে কিন্তু অনেক কিছু পারে। আমি ইলিশ পোলাও রান্না করতে জানি। ওরে বাবা, আমি তোমাকে খাওয়াতে পারি। ঠিক আছে, আমি একদিন খাবো। এবার আপনি পুষ্টিগুণ ব্যাখ্যা করুন এটার। কই মাছে 100 গ্রামে 15 থেকে 16 গ্রাম প্রোটিন থাকে, আর এছাড়াও মাছ আমাদের জন্য খুব জরুরি আর কি। হ্যাঁ, এটা ফিশের যে অয়েলটা, ন্যাচারাল যে অয়েলটা, এটা বোনের জন্য, তারপরে হচ্ছে হার্ট হেলথের জন্য খুব ভালো। আচ্ছা, প্রায় শেষ, রাইট? গার্নিশিং অনেকটা রান, আমরা চলে যাই আমাদের জায়গায়। 2025-এ কি কি নতুন কাজ আসছে, যদি সিনেমার কথা জানতে চাই বা ওটিটি কন্টেন্ট? 2025-এ এখন পর্যন্ত সিনেমা বা ওটিটি নিয়ে কথাবার্তা হচ্ছে, নাথিং ইজ ফাইনালাইজড। আর এমনিতে তো আমাদের রেগুলার কাজ থাকে, কন্টেন্ট ফিকশন চলছেই, রাইট? একটু যদি এখন ডায়লগস দিতে বলি, কোন ডায়লগ থেকে কোন ডায়লগ দিব? আপনার যেটা ইচ্ছে মুহূর্তে মাথায় আসছে, প্রিয় কোনো ডায়লগ। হ্যাঁ, তুই যে এত কাজ করো কেন, শরীরের দিকে একটু যত্ন নিতে হইবে না? কি করো না করো বলতে বাবা, কাজটা না করলে টাকাটা কোত্থেকে আসবে আমাকে একটু বলো। ওরে মাইয়া, টাহা এমনি এমনি আই করবে, মুই কি কম কামাই? কোন জায়গা থেকে আসবে? আরে মুই কি কম কামাই? আমি কামামু, তুই খাবি। তুমি তো একটা আস্ত অলস, তুমি কি টাকার মেশিন বানাইছো? কয় মানে
মানে আমি কাজ করলেই তোমার সমস্যা, তোমার একবার মাথায় আসে না যে তোমার ট্রিটমেন্টে কি পরিমাণ টাকা প্রতি মাসে আমাকে দিতে হয়? অ্যাসেম্বলি কি তাইতে স্টুডিও দিয়া এটাই তো সমস্যা, এটা কি বলতে পারতেছি আমি স্ক্রিনে? এই যে গোপনে কইতেছ বুঝছি তো। আচ্ছা ঠিক আছে, কিন্তু এত বেশি করার দরকার নাই। আচ্ছা যাও, বুঝছি। আজকাল তো তোর চেহারা মেহারা ভাঙ্গি যাবি আর বিয়ে দিতে পারবি। এটা অবশ্য তুমি আপনি ঠিক বলছো, এই আমি আর এটা করবো না। এইটা ভালো ছিল, এত চমৎকার বরিশালের ভাষা কোত্থেকে না, সে বরিশালের ভাষা খুব ভালো বলে, খুবই দারুণ বলে। আমার শ্বশুর বাড়ি বরিশাল, দ্যাটস ওয়াই আমার দাদার বাড়ি পিরোজপুর, মানে আমাদের পৈতৃক সূত্রে আমাদের পিরোজপুর বাড়ি, কিন্তু আমাদের অঞ্চলের ভাষার সঙ্গে এই ভাষার কোনো মিল নাই। আচ্ছা বাই দ্য ওয়ে, আপনি পিরোজপুর থেকে মিলিমাকে কোথায় পেয়েছিলেন? শরীয়তপুরে। আমার বাড়ি ফরিদপুর, শরীয়তপুর কাছাকাছি। কিভাবে এলেন এদিকে? ওই যে নদী পার হয়ে মহিলা সমিতির মঞ্চে। ও মহিলা সমিতির মঞ্চে মঞ্চে মন আদান প্রদান হয়েছে। বাদে আমাদের জেসির নানা বাড়ি হচ্ছে শরীয়তপুর। আপনার ভাষায় কিছু একটু বলা যাবে? জেসি কি জানে? এই তুই জেসি ডাকতিছু, জেসি কি যা? জেসি জাহাঙ্গীর চৌধুরী। ও কি করিছে? অনেক যন্ত্রণা করে। যন্ত্রণা করতেছে? হ্যাঁ। ধরে দিয়ে আয়, মারিয়ে দেবনি একদম। অলরেডি আমার টাইম হয়ে গেছে, আমি কাউন্টডাউন দিচ্ছি। 8 7 6 5 4 3 2 1 0 and time's up। তার মানে ফুড তৈরি, আমাদের এবার ফুড টেস্টিং এর পালা। প্রথমেই মা ছেলে চলে আসুন। টেস্ট কেমন? টেস্টটা ভালো, একটু সাজানোটা কম হলে আর ভালো, বেশ ভালো। থ্যাংক ইউ। এবারে মিতু পরিবার চলে আসুন। এটা তো গার্নিশিং অনেক বেশি না? গার্নিশিং সবাই ওভার করে ফেলেছে, দেখি আমি তারপরও, বাট খেতে ভালো। ওকে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। এরপরে পরিবার সাদিয়া এবং সাদিকিন চলে আসুন। এর প্রেজেন্টেশনটা ভালো হয়েছে, প্লেটিংটা ভালো হয়েছে। কেমন? ভালো। টমেটো দেওয়া, সুগার অ্যাড করে? না, টমেটো সস ছিল, আমরা একটু মিষ্টি মিষ্টি পছন্দ করি, এজন্য ভাবলাম। তবে কই মাছের যে রেসিপিটা ছিল সেখানে কোনো সস ছিল না, আর মিষ্টি মিষ্টি আসলে কই মাছে ভালো লাগে না। কারি বা ভুনা এগুলোতে সসটা না ব্যবহার করে ভালো। থ্যাংক ইউ ভেরি মাচ। এবারে সাত্তার পরিবার চলে আসুন। টেস্টটা ভালো, থ্যাংক ইউ। তাহলে আমার মনে হয় আমার কাজ শেষ, আমি বিদায় নিচ্ছি। থ্যাংক ইউ সো মাচ আরো একবার, এবং অনেক অনেক ভালোবাসা আমাদের কাজকে সময় দেওয়ার জন্য। আমার কাজ শেষ না, আপনার কাজ এখনো বাকি আছে, আপনার কাজ হবে। আপনার কাজ এখন স্টার্ট হলো। অফ লাক অল অফ ইউ, বাই বাই। আমি কিন্তু পেয়ে গেছি ফলাফল। নূরজাহান পান্না এবং নুরুজ্জামান নাইম আউট অফ 30 20। কংগ্রাচুলেশনস। হ্যাঁ, 20 পেয়েছে, রাইট। এরপর কামাল হোসেন এবং মিতু মরিয়ম আউট অফ 30 12। হ্যাঁ, এরপর সাদিয়া হুসাইন এবং সাদেকিন চৌধুরী এই রাউন্ডে পেয়েছেন আউট অফ 30 18। এরপর জাকারিয়া জালাল এবং জেনিফার সাত্তার এই রাউন্ডে পেয়েছেন আউট অফ 30 22। থ্যাংক ইউ। আমি এবার দেখছি টোটাল পয়েন্টস কত দাঁড়ালো সবার। নূরজাহান পান্না, নুরুজ্জামান নাইম দুটো রাউন্ড মিলিয়ে আপনারা পেয়েছেন 36। কামাল হোসেন এবং মিতু মরিয়ম দুটো রাউন্ড মিলিয়ে আপনারা পেয়েছেন 20। সাদিয়া হোসাইন এবং সাদিকিন চৌধুরী আপনারা পেয়েছেন 2 রাউন্ড মিলিয়ে টোটাল 22। এরপর জাকারিয়া জালাল এবং জেনিফার জালাল আপনারা পেয়েছেন 2 রাউন্ড মিলিয়ে 22। এবং সেই সাথে একটা পরিবারকে তো বিদায় দিতেই হবে, মিতু এবং কামাল হোসেন। আমি আন্তরিকভাবে দুঃখিত,
এটা একটা গেম, সো এটা কিচ্ছু করার নেই। আপনাদের জন্য রয়েছে কঙ্কার সৌজন্যে রাইস কুকার, চলে আসবেন মাঝে। আমি অনুরোধ করব মাসুম বাশারকে পুরস্কারটি তুলে দেওয়ার জন্য। আমি সাথে থাকছি, চলুন। এইগুলো আপনাদের রাইস কুকার। থ্যাংক ইউ সো মাচ ফর কামিং। কঙ্কা এবং এনটিভির পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা, অনেক ভালো থাকবেন। সঙ্গে রয়েছেন আমাদের ভালোবাসার অভিনয় শিল্পী মাসুম বাশার, এবং সেই সাথে আমাদের 3 পরিবার। বাই দ্য ওয়ে, কেমন লাগছে আমাদের এই আয়োজনে এসে? ভালো লাগছে। শিওর, একটা অন্যরকম, একদম অন্যরকম। এবং পরের অংশটা কিন্তু আপনাকে পরিচালনা করতে হবে। ওমা তাই? হ্যাঁ, আমি জানি আপনি সব পারেন, কোনো অসুবিধা নেই, কারণ থিয়েটার করা মানুষ। আমি নার্ভাস। ও বাবা, এটা শুনে আমার খুব হাসি পেল। বাই দ্য ওয়ে, আমাদের সঙ্গে রয়েছে আমাদের 3টি পরিবার। নূরজাহান এবং নাইম, তারা 36 পয়েন্টস পেয়ে এগিয়ে রয়েছে। এরপর সাদিকিন সাদিয়া 22 এবং জাকারিয়া জালাল জেনিফার সাত্তার 22। সো আমাদের থার্ড রাউন্ডে রয়েছে 2টো গেম। প্রত্যেক গেমে হাইয়েস্ট স্কোর হচ্ছে 15 পয়েন্টস। যেই পরিবার সবচেয়ে ভালো খেলবে তারা পাবে 15 পয়েন্টস। এরপর 10 পয়েন্টস। কোনো পরিবার যদি ভালো খেলতে নাও পারে বা কোনো সঠিক উত্তর দিতে নাও পারে, তারপরও তৃতীয় অবস্থানে থাকার ফলে সে পাচ্ছে 5 পয়েন্টস। সো নর্মালি নিয়ম হচ্ছে আমরা যে পরিবারটি সবচেয়ে ভালো স্কোরে থাকে সেই পরিবার দিয়ে আমাদের থার্ড রাউন্ড, 2 মিলে করি কাজ রাউন্ডের গেমটা শুরু করি। তার আগে দর্শক আপনাদেরকে বলতে চাই, এই মুহূর্তে শুরু করছি আমাদের আজকের পর্বের থার্ড রাউন্ড, 2 মিলে করি কাজ। আপনাদের জন্য থার্ড রাউন্ডের প্রথম গেমটি হচ্ছে লিপ রিডিং। আমার পাশে মাসুম বাশার রয়েছেন, তিনি কিছু শব্দ আপনাদেরকে বলবেন, তার লিপ রিড করে শব্দগুলো আপনাদেরকে সঠিক বলতে হবে। আপনাদের কানে হেডফোন থাকবে এবং যে কোনো পরিবার থেকে একজন খেলতে পারবেন। যে যত সঠিক উত্তর দিতে পারবেন সেই পরিবারটি হবে সেরা, মানে এই রাউন্ডের জন্য ওকে, হাইয়েস্ট স্কোর পাবে। সো ফার্স্টে খেলবে নাইম এবং নূরজাহান। কে খেলছেন? নাইম খেলবে, ও সকাল থেকে কিছুই করে নেই, চুপচাপ দাঁড়িয়ে ছিল। একদম একদম। তাহলে আমরা চলে যাই ওখানে, চলে আসুন। আমি আবার বলছি, না পারলে পাস বলে দিতে হবে, দেন পরের শব্দ চলে যাবে। আর একটু লাউডলি বলতে হবে। ওকে ওকে, হেডফোনস শুনতে পাচ্ছেন আমার কথা? আমার কথা শোনা যাচ্ছে? প্রতিদিন কত গ্রাম প্রোটিন খান আপনি? কত গ্রাম প্রোটিন খান? শুরু হয়ে গেছে কাইন্ড অফ। আপনার সময় শুরু হচ্ছে এখন। অবাক। অবাক। গুড গুড। নগর। সরি, নগর। পাস। পাস। নেক্সট। কান পড়া। কান পড়া। পাস। ছোট কাকু। ছোট কাকু। আগুন। নো, নেক্সট। কাল বেলা। আদি পিতা। পাস। বাবা আসবেন। বাবা আসবেন। বাবা আসবে। রাইট রাইট। নেক্সট। রূপান্তর। আরেকবার প্লিজ। রূপান্তর। নেক্সট নেক্সট, সময় নেই আমার। পাস। দামাল। একদম টাইম নেই। দামাল। দামাত। নো, নেক্সট। অন্ধকার। নেক্সট। অসন্তুষ্ট। সময় নেই, সময় নেই, সময় নেই, আমার টাইম পাস হয়ে যাবে। পঞ্চগড়। নেক্সট। পঞ্চগড়। বসন্ত। নো, নেক্সট। রিমঝিম। এন্ড টাইমস আপ। জিম। রিমঝিম। এন্ড টাইমস আপ, টাইমস আপ, টাইমস আপ। হেডফোনটা Okay. খুলুন। একটা আপনি সঠিক উত্তর দিয়েছেন 2টি, একটি হচ্ছে অবাক, আরেকটি বাবা আসবেন। এবারে পরের পরিবার, কে খেলছেন? আমি খেলছি। আপনি খেলছেন। ওকে, হেডফোন। আপনার বউ বলেছে আপনি একটা বোকা। শুনছি না কিছু। ওকে, আপনার সময় শুরু হচ্ছে এখন। সবাক। জবান। সবাক। জমা। নেক্সট। টগর। নগর। টগর। নগদ। না। পরিবার। পরিবার। গুড গুড। নাটাই ঘুড়ি। পাস। পাস। ওকে, মধ্যনায়ক। সরি। মধ্যনায়ক। ফাস্ট করতে হবে বাবা। সরি। মাসুদ রানা। মাসুদ রানা। মাসুদ রানা। গুড। পলাতক। আবার। পলাতক। রূপান্তর। নো। তালাশ। তালাশ। গুড। নেক্সট। অপ্রয়োজন। অপরিচিত। অপ্রয়োজন। অপরিশোধ। নো, আপনার বলা যাবে না আপু। হ্যাঁ, যাই। নেক্সট। চটপট। জনপদ। চটপট। নেক্সট নেক্সট সরি, নেক্সট। শুনতে পাচ্ছি। ছিমছাম। প্লিজ আবার। ছিমছাম। এন্ড টাইমস আপ। টিপ টাপ। টাইমস আপ। হেডফোনটা খুলে ফেলুন।
ওকে, সো সাদিকিন, আপনি উত্তর দিয়েছেন সঠিক 3টি, পরিবার, মাসুদ রানা, তালাশ। এবারে জালাল পরিবার, দেখা যাক কতটা ভালো খেলে। কে খেলবে আপনাদের মধ্য থেকে? জি, আমি খেলবো ইনশাআল্লাহ। আচ্ছা, ওকে, হেডফোন। গান আসছে? কি গান চলে? কি গান চলে? কমাইতে হবে না, কমানোর কোনো সুযোগ নেই। কমানোর সুযোগ নাই। আপনার সময় শুরু হচ্ছে এখন। বিবেক। বিবেক। ও বাবা। চতুর। শ্বশুর। চতুর। প্রচুর। নেক্সট। আহম্মক। আপোষ। নো। আহম্মক। আপন। নো, নেক্সট। শহর আলী। মধুর হারি। শহর আলী। নেক্সট। এগেন। যদি একদিন। যদি একদিন। নেক্সট। আগুন আলপনা। আগুন পোড়া। আগুন আলপনা। নেক্সট। আগন্তক। আবার। আগন্তক। আগন্তুক। গুড। নেক্সট। পরাণ। পরাণ। পচা। পরাণ। প্রকার। অপচয়। 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 গুড। ঝুম। চুপ। ঝুম। এন্ড টাইমস চুপ। আপ। কুত। টাইমস আপ। হেডফোনটা খুলুন। সো জাকারিয়া জালাল, আপনি সঠিক উত্তর দিয়েছেন 3টি, বিবেক, আগন্তুক এবং অপচয়। গেমটা আবার খেলতে হবে যেহেতু টাই হয়েছে, সো আমরা আবার শুরু করব। আবারও কি আপনি খেলবেন? আমি যেহেতু একবার খেললাম, তো সুতরাং আমার যেহেতু একটু অভ্যাস হয়ে গেছে, দেখি। শিওর। এবারে আপনার সময় হচ্ছে 30 সেকেন্ড। সো এই দুই পরিবার 30 সেকেন্ড করে আবার খেলবে। আপনার সময় শুরু হচ্ছে এখন। বরকত। পচক। অলস। অসৎ। অলস। ঝোপঝাড়। চুপচাপ। দারুচিনি। আগন্তুক। অনুতাপ। নেক্সট। অনুশোচনা। সিংহভাগ। অভিমান। চাপকল। কলম। আগুন। কাদা মাটি। এন্ড টাইমস আপ। হেডফোন খুলতে হবে, মুখের দিকে তাকিয়ে দেখে তারপর বলতে হবে। সো আপনার জন্য কানে ছিল। শোনার চেষ্টা করেন কেন? হ্যাঁ, কানে শোনার চেষ্টা করেন। আপনি যখন লিপ রিড করেন। লিপ রিড। দিস ইজ লিপ রিড। আপনি একটিরও সঠিক উত্তর দিতে পারেননি। আমি চলে যাব পরের পরিবারের কাছে। কে খেলছে? আপনার সময় শুরু হচ্ছে এখন। দমকল। সম্পদ। কলস। অলস। নো। বাঁশঝাড়। ইয়েস। খানদানি। পাস। আফসোস। গুড। অভিযোগ। গুড। ডাল ভাত। পাস। বাকরখানি। সরি, পাস। পরিতাপ। গুড। সম্পাদনা। গুড এন্ড টাইমস আপ। ভেরি গুড। ভেরি গুড পারফরম্যান্স। গুড। ওকে, সো আপনি পেরেছেন 5টি সঠিক উত্তর দিতে। বাঁশঝাড়, আফসোস, অভিযোগ, পরিতাপ এবং সম্পাদনা। আমার ধারণা আপনার খানদানি পারা উচিত ছিল, বাকরখানিও পারা উচিত ছিল, কারণ এটা যেহেতু পুরান ঢাকার শব্দ, রাইট? বাট ইটস ওকে, কমপ্লিটলি ওকে। খুব ভালো খেলেছেন এবং আমি পেয়ে গেছি ফার্স্ট গেমে কারা সবচেয়ে ভালো করেছে। সো আমি চলে যাব আবারও আমাদের আগের জায়গায়। ওকে, লেটস গো। তার মানে আমাদের থার্ড রাউন্ড, দুয়ে মিলে করি কাজের ফার্স্ট গেম। সেই গেমে সবচেয়ে ভালো খেলেছে সাদিয়া এবং সাদিকিন, তারা পাচ্ছে 15 পয়েন্টস। বাই দ্য ওয়ে, মন খারাপের কোনো কারণ নেই। এরপর যেই সেকেন্ড গেমটা রয়েছে থার্ড রাউন্ডে, এই গেমে কিন্তু আবার ফলাফলটা ঘুরিয়ে দেবার সুযোগ রয়েছে। সো যেহেতু আমি প্রথমেই বলেছি যারা সবচেয়ে স্কোরে এগিয়ে থাকবে তারা কিন্তু আগে খেলবে। সো ফার্স্ট গেমটা যেহেতু সাদেকিনরা ভালো খেলেছে, তার মানে আমি সেকেন্ড গেম শুরু করব সাদেকিনদেরকে দিয়ে। সেকেন্ড গেমের নিয়মটা খুবই সহজ। এখানে পিং পং বল রাখা আছে এবং 6টি গ্লাস দেওয়া আছে। প্রত্যেক পরিবার সময় পাবে 1 মিনিট, 1 মিনিট করে 2 মিনিট, এক একজন পার্টিসিপ্যান্ট। যেটা করতে হবে, বাউন্স করে বলটা গ্লাসে ফেলতে হবে। 1 মিনিটে যত কম সময়ে যতগুলো বল পূর্ণ করতে পারবে একটা পরিবার, সেই পরিবারটাই উইনার হবে। এবং দুইজনের স্কোরে কিন্তু আমি কাউন্ট করব, যে হ্যাঁ একজন 2টো পারলো, আরেকজন 3টে, তাহলে 5টি হলো। ওকে, সো প্রথমে খেলবে সাদিয়া হোসাইন এবং সাদেকিন। চলে আসুন আপনারা। ফার্স্টে কে খেলবে? আমি খেলি। তাহলে মাইক্রোফোনটা আপনার ওয়াইফকে দিন। আচ্ছা, এটা বাউন্স করে খেলতে হবে, ঠিক আছে? আপনার সময় শুরু হচ্ছে এখন।
আস্তে কর, আস্তে, এত জোরে না, আস্তে। হ্যাঁ, একটু শর্টে দিলে বাউন্স হবে, না হলে হবে না। একটু মনোযোগ দাও। গুড 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 গুড। উনি 37 সেকেন্ডসে প্রথমটা ফেলেছেন। আহা, গুড। 52 সেকেন্ডসে দ্বিতীয়টা। গুড। অ্যান্ড টাইমস আপ। গুড। তার মানে 3টি ফেলতে পেরেছেন, একটি 37 সেকেন্ডসে, একটি 52 সেকেন্ডসে, একটি 59 সেকেন্ডসে। এবারে সাদিয়া, আপনার পালা। আপনার সময় শুরু হচ্ছে এখন। ইস, হয়েও হলো না, হয়েও হলো না। গুড 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 সাদিয়া, হবে। দেখা যাক কি হয়। আহা, and time up. I'm so sorry, একটি, টোটাল 4টি, রাইট? থ্যাংক ইউ সো মাচ। আপনাদের জায়গায় চলে যাবেন। এবার দেখা যাক পরের পরিবার কি করে। জাকারিয়া জালাল এবং জেনিফার সাত্তার, এবার আপনাদের পালা। মাইক্রোফোন নিয়ে চলে আসুন। কে খেলবে আগে? I will go for ladies first. ওকে, লেডিস ফার্স্ট, ঠিক আছে। ওকে, আপনার সময় শুরু হচ্ছে এখন। বাউন্স করাতে হবে। বাউন্স করাতে হবে তো, হ্যাঁ। দ্রুত দ্রুত, সময় নেই, 20 সেকেন্ডস গন। সময় কিন্তু আর নেই, only 8 seconds. And time's up. I'm so sorry. জেনিফার সাত্তার একটি বলও ফেলতে পারেনি। দেখা যাক আপনার পার্টনার জাকারিয়া জালাল কয়টি বল ফেলতে পারে, যেহেতু তিনি স্পোর্টসের সঙ্গে জড়িত। আপনার সময় শুরু হচ্ছে এখন। স্লো স্লো, তাহলেই হবে। ইজ গুড, হবে। নো প্রবলেম, আপনি আরো নেন, নো কোনো সমস্যা নাই। আহা, গুড গুড। ওহো, হ্যান্ড টাইমস আপ। আই এম সো সরি, কিছু আর করার নেই। গুড 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 গুড, ভেরি গুড। থ্যাংক ইউ সো মাচ। আপনারা চলে যাবেন আপনাদের জায়গায়। ওকে, এবার আমি চলে যাব মা ছেলের কাছে। নূরজাহান পান্না এবং নুরুজ্জামান নাইম, চলে আসুন। কে আগে খেলছে? থাকবে না, নাইম আগে ইনশাআল্লাহ। খেলবে, ইনশাআল্লাহ থাকবে না। হ্যাঁ, আপনার সময় শুরু হচ্ছে একটার মধ্যে একটা কেন? গুড। ওয়াও, 8 সেকেন্ডসে ফার্স্ট বল। গুড গুড। 16। পুষাই দিও। ও বাবা, 18, 22, দুর্দান্ত। পুষাই দিচ্ছে মাকে, মা বলে হবে হবে। ওয়াও, 44 সেকেন্ডসে, দুর্দান্ত দুর্দান্ত পারফরম্যান্স। নাইম, জাস্ট ওয়াও পারফরম্যান্স ছিল। আপনি প্রথম বল ফেলেছেন 8 সেকেন্ডসে, সেকেন্ড বল ফেলেছেন 12 সেকেন্ডসে, থার্ড বল ফেলেছেন 16 সেকেন্ডসে, এরপর 17 সেকেন্ডসে ফোর্থ বল, 22 সেকেন্ডসে ফিফথ বল এবং লাস্টে 44 সেকেন্ডসে ফেলেছেন সিক্সথ বল। কংগ্রাচুলেশনস। জ্বালায় আজকে ভুলে গেছি সব জ্বালা। তো যেহেতু অলরেডি আপনারা উইনার, তারপর আবার খেলতে হবে। আপনার সময় শুরু হচ্ছে এখন। যেহেতু দুয়ে মিলে করি কাজ, তাই দুজনকেই খেলতে হবে। অলরেডি কিন্তু তারা উইনার এই গেমটাতে, সেকেন্ড গেমে, কারণ ছেলে 6টা গ্লাস পূর্ণ করেছে। অন্য একটি পরিবার দুজন মিলে 4টে, আরেকটি পরিবার 2টো। এ ওয়াও, 28 সেকেন্ডসে ফার্স্ট বল। ঠান্ডা মাথায় খেলুন, আপনি এমনি জিতে গেছেন। And time's up. Thank you, thank you. নাইস ট্রাই। অনেক অনেক ধন্যবাদ। 28 সেকেন্ডসে একটি বল ফেলতে পেরেছেন এবং দুজন মিলে হয়ে গেছে টোটাল 60টি গ্লাস, রাইট? কারণ 6টি এবং একটি। থ্যাংক ইউ, আপনারা আপনার জায়গায় চলে যাবেন। সেরা পরিবার, কারা হবে কন্যা সেরা পরিবার, কারা হবে কন্যা সেরা পরিবার। ওয়েল, সেকেন্ড গেমে নূরজাহান পান্না এবং নুরুজ্জামান নাইম আপনারা পেয়েছেন 15 পয়েন্টস। সো সাদেকিন এবং সাদিয়া আপনারা পেয়েছেন 10 পয়েন্টস।
জাকারিয়া জালাল এবং জেনিফার সাত্তার। জেনিফার সাত্তার কোনো বল ফেলতে পারেননি এবং জাকারিয়া জালাল 2টো বল ফেলেছেন। সো আপনারা পাচ্ছেন 5 পয়েন্টস। বাই দ্য ওয়ে, ফলাফল আসার আগে আপনাদের হাতে সুযোগ রয়েছে আরও একটি পুরস্কার জিতে নেবার, এবং তা হচ্ছে এখানে আমার ঠিক ডান দিকে কঙ্কার যত কিচেন অ্যান্ড হোম অ্যাপ্লায়েন্সেস আছে, আমি একটি প্রোডাক্টের নাম বলবো, বলতে হবে তার প্রাইস কত। প্রেশার কুকারের প্রাইস কত, কিন্তু আমি প্রথম সুযোগ দেব মা এবং ছেলেকে। মাইক্রোফোনটা নিয়ে চলে আসুন, যেহেতু সেকেন্ড গেমে আপনারা হাইয়েস্ট স্কোর করেছেন, সো আপনাদেরকে আমি সবার আগে সুযোগটা দেব। কত? 1880। থ্যাংক ইউ, আপনাদের জায়গায় চলে যাবেন। এরপর সাদেকিন এবং সাদিয়া, আপনারা চলে আসুন মাইক্রোফোন নিয়ে। কত প্রেশার কুকারের প্রাইস কত? 1900 টাকা। 1900। আচ্ছা, আপনাদের জায়গায় চলে যান। এবারে জাকারিয়া জালাল এবং জেনিফার সাত্তার। কত? 1800। 1800, থ্যাংক ইউ। ওকে, এটা সঠিক প্রাইস হচ্ছে 2490। তার মানে সাদিয়া সাদিকিন, কংগ্রাচুলেশনস, পুরস্কারটা আপনারা পাচ্ছেন। অনেক অনেক অভিনন্দন। দর্শক, আমি জানি আপনারা আমার উপর একটু মনোক্ষুণ্ণ হচ্ছেন এবং রাগ করছেন যে মৌ শুধু সবাইকে উপহার দেয়, আমাদেরকে দেয় না। বাট ট্রাস্ট মি, কঙ্কা পরিবার, এটিভি পরিবার এবং আমরা আসলে এক সুতোয় গাঁথা, এবং আমরা কখনো চাই না, আই এম সো সরি, এবং আমরা আসলে এক সুতোয় গাঁথা, আমরা কখনো চাই না যে আমাদের কোনো অতিথি বা আমাদের যারা দর্শক রয়েছেন তারা খালি হাতে থাকুক এবং তাদেরকে আমরা উপহার না দিতে পারি। সো যারা দর্শক আমাদের সঙ্গে সবসময় রয়েছেন, কঙ্কা সেরা পরিবারের নিয়মিত দর্শক, আপনাদের উদ্দেশ্যে বলছি, আপনারাও চাইলে কুইজের সঠিক উত্তর দিয়ে জিতে নিতে পারেন কঙ্কার সৌজন্যে কঙ্কা এলইডি টেলিভিশন, এবং সেই জন্য সঠিক উত্তর দিতে হবে আপনাদের জন্য আজকের কুইজ। মাইক্রোওয়েভ ওভেন আবিষ্কার করেন কে? অপশন এ পার্সি এল স্পেন্সার, অপশন বি অলিভার ডিকস্টা, অপশন সি মার্টিন লুথার। সঠিক উত্তর জানাতে আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে KSP লিখে স্পেস দিয়ে সঠিক উত্তর A, B অথবা C লিখে স্পেস দিয়ে আপনার নাম, স্পেস দিয়ে ডিস্ট্রিক্টের নাম লিখে SMS করুন 26969 নম্বরে। SMS পাঠানোর শেষ সময় আগামীকাল দুপুর 12টা পর্যন্ত। সঠিক উত্তর দিয়ে আপনি জিতে নিতে পারেন কঙ্কার সৌজন্যে কঙ্কা এলইডি টেলিভিশন। গত পর্বের কুইজ বিজয়ী হলেন, গত পর্বের কুইজের সঠিক উত্তর দিয়ে বিজয়ী হয়েছেন পঞ্চগড় থেকে তাহেরা মাহমুদ তোহা। ফলাফল এখন আমার হাতে। আজকে যে পরিবারটি সেরা হয়েছে, অর্থাৎ কঙ্কা সেরা পরিবার হয়েছে, তারা টোটাল পেয়েছে 56। আজকের পর্বের কঙ্কা সেরা পরিবার হচ্ছে মা ছেলে নূরজাহান পান্না এবং একই সাথে নূরজাহান নাইম। কংগ্রাচুলেশনস টু ইউ। সেরা পরিবার কারা হবে কঙ্কা সেরা পরিবার। ওকে, সো এবার আমি অনুরোধ করব জাকারিয়া জালাল এবং জেনিফার সাত্তারকে চলে আসার জন্য, এবং বাবা আমাদের শ্রদ্ধেয় মাসুম বাশার, আপনি উপহার তুলে দেবেন। চলে আসুন আমার সাথে। তাদের জন্য রয়েছে কঙ্কার সৌজন্যে ইনফ্রারেড কুকার, যেহেতু দুজনই চাকরিজীবী, একজন ডক্টর একজন ইঞ্জিনিয়ার, সো ইলেকট্রিক চুলায় রান্না করতে কিন্তু তাদের খুব সুবিধা হবে। হ্যাঁ এইটা, হ্যাঁ এইটা এক্স্যাক্টলি, দিস ইজ, হ্যাঁ অভিনন্দন, থ্যাংক ইউ সো মাচ আমাদের এই আয়োজনে আসার জন্য। আপনাদের জায়গায় চলে যাবেন, থ্যাংক ইউ সো মাচ। সাদিয়া এবং সাদিকিন চলে আসুন। আপনাদের জন্য রয়েছে ইলেকট্রিক চুলা তো ডেফিনেটলি, ইনফ্রারেড কুকার এবং সেই সাথে প্রেসার কুকার ডেফিনেটলি, সো দুটো পুরস্কার। সো বাবা প্রথমত এইটা, দ্বিতীয়ত এইটা। কংগ্রাচুলেশনস, অভিনন্দন আপনাকে, অনেক অনেক অভিনন্দন। পুরান ঢাকায় গিয়ে রান্না করে আমাদেরকে পাঠাবেন। যাই, চলে যান, থ্যাংক ইউ। এবারে আজকের পর্বের কঙ্কা সেরা পরিবার মা ছেলে, কংগ্রাচুলেশন। আপনাদের জন্য রয়েছে কঙ্কার সৌজন্যে মাইক্রোওয়েভ ওভেন, জীবনটাকে আরো সহজ করে দিবে। কংগ্রাচুলেশন, এবং আমাদের এই আয়োজনে কেউ আসলে কোনো অতিথিকে আমরা খালি হাতে ফিরিয়ে দেই না, সো আপনার জন্য রিয়েলি ও মাই গড, আপনার জন্য রয়েছে কঙ্কার সৌজন্যে ইলেকট্রিক কেটলি। ভালো হয়েছে, এটা আমি শুটিং স্পটে নিয়ে যেতে পারবো একদম। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো, থ্যাংক ইউ তোমাকে, থ্যাংক ইউ কঙ্কা। আবার অনেক ভালোবাসা, আমরা আমাদের জায়গায় চলে যাই, আমি এটা রাখছি এখানে। দর্শক, আমরা পেয়ে গেছি আমাদের আজকের পর্বের কঙ্কা সেরা পরিবারকে। বিদায় নিচ্ছি আজকের মতো, দেখা হচ্ছে আবারও পরবর্তী পর্বে ফ্যামিলি রিয়ালিটি শো কঙ্কা সেরা পরিবার সিজন 3 দেখতে চোখ রাখুন এনটিভির পর্দায়। থ্যাংক ইউ।